আপনি আমার মামাতো ভাইয়ের বিয়ে, ভাই আমার মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠান, সেখানে আমাকে যে ড্রেস দিয়েছে আমি সেই ড্রেস পরে স্টেজে উঠেছি। আমার হাজব্যান্ডকে যে ড্রেস পাঞ্জাবি দিয়েছি ও সেটা পরে স্টেজে উঠেছে। আমরা কোনো ডিজাইনার হায়ার করে কাপড় পরিনি, আমরা সবাই হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, আমরা জানি যে সবাই একটুখানি সেম টাইপেরই পরে, তো সেভাবে ওইভাবেই পরা। আর আমি কোনো স্টেজ পারফরমেন্স করি না, আমি স্টেজ পারফরমেন্স করি না বা আমার কখনো এরকম কোনো হিস্ট্রি নিয়ে আমি করেছি। আমি আমার মামাতো ভাইয়ের বিয়েতে যদি না নাচি, আসলে মানে আমার আপন মামাতো ভাই, আমার ছোট ভাইও, তো এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। তো কাপড় চোপড় নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, এটা একটা হলুদের অনুষ্ঠান, হলুদে যে জামা দিয়েছে আমি সেটা পরেছি, আমার হাজব্যান্ডকে যে জামা দেওয়া হয়েছে সেটা পরেছে। এখন তো আমি আলাদা কেউ না, আমার ভাইয়ের বিয়েতে তো আমি আলাদা কেউ না, আমি একটা সাধারণ মানুষ, আমার হাজব্যান্ড একটা সাধারণ মানুষই, তো সবাই যেটা পড়েছে আমরাও সেটা পড়েছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো সেখানে আসলে এই জিনিস চিন্তা করে তো কেউ পারফর্ম করে না যে আমি নায়ক বা আমি নায়িকা, সেভাবে তো কেউ পারফর্ম করে না। সবাই বলছে আমি ভাই, আমার ভাই। অন্যান্য গানে যেরকম আমরা পারফর্ম করেছি ঠিক সেরকমই ইট ওয়াজ অ্যানাদার সং যেটাতে আমরা পারফর্ম করেছি। আর এইবার ডিফারেন্ট ছিল হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের সাথে করেছি, এই কারণে হয়তো এত কথা এত চর্চা হয়েছে। পারফরমেন্সটা খুব এনজয় করেছি, বাট রিহার্সাল না, বিকজ দেয়ার ওয়াজ নো রিহার্সাল। আমরা জাস্ট ইমপ্রম্পটু ডিসিশন নিয়ে আছি, ঠিক আছে এখন নাচবো, লাফ দিয়ে উঠে গেছি, সেই সাথে আমার ছেলেও সাথে সাথে উঠে গিয়েছে। এটাই, 1 মিনিট 1 সেকেন্ডের কোনো রিহার্সাল ছিল না, সো রিহার্সালের কোনো ফান নেই। যদি কখনো দর্শক মনে, ভক্তদের মনে প্রশ্ন জি। যে এরকম পারফরমেন্স দেখার পর যদি কখনো কোনো ডিরেক্টর প্রোডিউসার বলে যে সিয়াম ভাই আর অবন্তী আপু একই সিনেমায় নায়ক, না না না, এটা হবে না, এটা হবে না। আর যদি অফার আসে কি করবেন? না, এটা আসলে হবে কিভাবে? সিনেমা করার আসলে আই এম ওল্ড, মানে বয়সটাও তো নাই, আমার বাচ্চাও আছে, তো এটা আসলে যায় না ব্যাপারটা। সত্যি ছোটখাটো কাজে করা যায়, বাট সিনেমা এটা অনেক বড় পরিসরের কাজ, অনেক কিছু করে, অনেক কিছু জেনে বুঝে শিখে তারপর সিনেমায় যেতে হয়, তো সেটা আসলে মনে হয় না হয়ে উঠবে। এবার ছোটখাটো কাজ যেগুলো হয় সেটা হয়তো বা করা যেতে পারে, বাট সিনেমা না, এটা অনেক বড় একটা জিনিস। না হয়নি কেন জানি, আল্লাহ চায় নাই, বা আর তার থেকেও কথা হচ্ছে আল্লাহ অবশ্যই চায় নাই, আমার আম্মুও দেয় নাই। তো যখন সুযোগ ছিল তখন করিনি, আমার আম্মু একদম স্ট্রিক্টলি নো বলেছিল, হয়তো বা এখন কিছু বলবে না, তো বাট সিনেমা না।